আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নতজানু মস্তকে প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনার সামনে কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেরাজ এবং আধুনিক বিজ্ঞান। অবশেষে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলো মেরাজের ঘটনা। অবশেষে বিজ্ঞানীগণ মানতে বাধ্য হলো যে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আর্থিকভাবে নয়, বরং সজ্ঞানে সশরীরে হয়েছিল। আজকে সেটি আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন জেনে নিই। এই মেরাজ সম্পর্কে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, আর তা হচ্ছে ইসরা কি, ইসরা এবং মিরাজের মধ্যে পার্থক্য কি। ইসরা শব্দের অর্থ হচ্ছে যে ভ্রমণ করা, সফর করা। এর পারিভাষিক অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে নববী থেকে মসজিদে আকসা পর্যন্ত এই জমিনে ভ্রমণ করাকে ইসরা বলা হয়। আর মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ, ঊর্ধ্ব জগতে ভ্রমণ, আরশে আজিমে ভ্রমণ। এর পারিভাষিক অর্থ হচ্ছে যে 620 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে ঊর্ধ্ব জগতে মানব জ্ঞানের সীমানা পেরিয়ে আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্যে দিদার করার নাম হচ্ছে মেরাজ। আর এই মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি অল্প সময়ে এক রাত্রিতে করেছিলেন। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে হলে সর্বপ্রথম আমাদের যে আইনস্টাইনের সেই সূত্র সম্পর্কে জানতে হবে, আর তা হলো যে সময়ের আপেক্ষিক তত্ত্বর সূত্র। আর সেটি হচ্ছে যে যদি কেউ 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে চলতে পারে, অর্থাৎ আলোর গতিতে চলতে পারে, তাহলে তার ভর হয়ে যায় শূন্য এবং তার কাছে সময় হয়ে যাবে স্থির। এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাহনে চড়ে মিরাজ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহনে চড়ে মিরাজ করেছিলেন সেই বাহনটির নাম হচ্ছে বোরাক। আর এই বোরাকের গতি সম্পর্কে যখন সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বোরাকের গতিটা কিরকম ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার দৃষ্টি যত দূর যাচ্ছিল, চোখের পলকে বোরাক তত দূর চলে যাচ্ছিল। এখন আসুন আমাদের দৃষ্টি রাত্রে কত দূর যায়। এ সম্পর্কে বিজ্ঞানীগণ বলেন যে আমরা মহাকাশে যে তারকারাজি দেখতে পাই, এই তারকারাজি শুধু আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সিরই নয়, বরং পার্শ্ববর্তী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির তারকারাজিও আমরা দেখতে পাই। আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি এই আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সির সে 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে, অর্থাৎ 25 লক্ষ আলোকবর্ষ দূরে। আপনি যদি আলোর গতিতেও ট্রাভেল করে সেখানে যেতে চান, তাহলে আপনার 25 লক্ষ বছর চলে যেতে পারে। তো আমরা সাধারণ মানুষ এত দূরের তারকারাজি রাত্রে দেখতে পাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সৃষ্টির সেরা, তিনি আরো না জানি কত দূরে দেখতে পান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার দৃষ্টি যত দূর যাচ্ছিল, চোখের পলকে বোরাক তত দূর চলে যাচ্ছিল। তাহলে এখানে লক্ষ্য করুন যে এই আলোর গতির চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের গতি লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দ্রুত ছিল। তো তিনি খুব অল্প সময় কেন, তিনি 1 সেকেন্ডেরও কম সময়ে মহান আল্লাহ তাআলা চাইলে তাকে মিরাজ করাতে পারতেন। তো এই সূত্র যখন প্রকাশিত হলো, এই সূত্র প্রকাশের পরে বিজ্ঞানীগণ মিরাজ সম্পর্কে মানতে বাধ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিরাজ সজ্ঞানে সশরীরে হয়েছিল। এরপরেও কিছু কিছু লোক বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিরাজ সজ্ঞানে সশরীরে হয়নি, বরং আত্মিকভাবে হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো এপিসোডে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার সময়ের মধ্যে বরকত দান করে এবং আমি যেন আপনাদের সামনে অনেক ইসলামিক কন্টেন্ট নিয়ে আসতে পারি। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।